আকাশে ড্রোন উড়ছে, বালিয়াড়ির উপর দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে চারাগাছ। বালির বুকে ছুটে চলেছে যান্ত্রিক রোপণ যন্ত্র, নিখুঁতভাবে বসিয়ে দিচ্ছে গাছের চারা। এটি কল্পবিজ্ঞান নয়, বরং চীনের পরিবেশ পুনর্গঠনের বাস্তব চিত্র। জিন টাইমিং টেকনোলজি গ্রুপের কাও ফেই জানান, মাত্র 5 সেকেন্ডে এই রোবোটিক যানগুলো মরুভূমিতে চারা রোপণ করতে পারে। ওই কোম্পানির তৈরি এসব যন্ত্র মাটি খুঁড়ে চারা বসিয়ে পানি দিয়ে মাটি দিয়ে ঢেকে সেটি শক্ত করে ফেলার পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করছে। উত্তর চীনের মুউস মরুভূমিতে চলছে এই কর্মযজ্ঞ। চীন বলছে, শিগগিরই এই মরুভূমিতে পাওয়া যাবে ভবিষ্যৎ পৃথিবীর অনুভূতি। আগামী বসন্তের আগেই মুউসকে সবুজের মহাপ্রাচীরে পরিণত করতে চায় বেইজিং। মুউস মরুভূমির কাছে রয়েছে চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলো রিভারের হ্যাথাও অংশ। এটি ইনার মঙ্গোলিয়ায় 840 কিলোমিটার জুড়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর তীরে উলানবুহ ও কুবুসি মরুভূমিও বনায়নের আওতায় এসেছে। ইনার মঙ্গোলিয়ার 7টি শহর জুড়ে 1.5 কোটি হেক্টর মরু চিহ্নিত করা হয়েছে। এখান থেকে বেইজিং ও তার আশপাশের অঞ্চলে বালুঝড়ের সৃষ্টি হয়। বালিঝড় প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও ইয়েলো রিভার রক্ষার জন্য 1978 সালে 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম শুরু হয়। এর আওতায় এখন ইনার মঙ্গোলিয়ায় ব্যাপক বনায়ন চলছে। অর্দোস শহরের এই প্রকল্পের পরিচালক ইয়ানওয়ে জানান, এবছর 3333 হেক্টর বালুকাময় এলাকায় চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যার 60%ই যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে। 20টি ড্রোন ব্যবহারের ফলে কঠিন ভূখণ্ডে চারা পরিবহনের কাজ সহজ হয়েছে। প্রকল্প পরিচালক জানান, বুদ্ধিমান রোপণ যন্ত্র একদিনে একজন শ্রমিকের চেয়ে 10 গুণ বেশি কাজ করতে পারে এবং খরচও প্রায় 70% কম। চীনের মরুভূমিতে বনভূমি গড়ে তোলার অভিজ্ঞতা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। গমের খড় দিয়ে তৈরি গ্রিড ব্যবহার করে বালুময় মাটিকে স্থিতিশীল করা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়েছে।